नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। अल्हम्दुलिल्लाह, आज आपनादेर सम्मुखे जे आलोचनाटा करब से आलोचनाटा हलो पायखानाय बसबार नियम। पायखाना बसिबार जे नियम सेई निये आलोचना करब। पायखाना बसबार नियम ओ पद्धति। तो एखाने उत्तर हबे स्वामी और आलमगीर किताबे लेखा आछे 1 2 3 इत्यादि संख्या चिन्हित द्वाराय अन्यान्य किताबेर नियम क ख ग इत्यादि चिन्ह द्वारा प्रकाश करा हलो। 1 नम्बर, जखन पायखानार बेग हबे, जखन पायखानार बेग हबे तो पायखानाय जाबे, पायखानार बेग थामाते चेष्टा करबे ना। पायखानार बेग थामाते कखनो चेष्टा करबे ना। 2, जखन पायखाना जाबे तखन आल्लाहर कालाम कि आल्लाहर नाम लेखा आंटी कि एरूप लिखित माने ताबिज संगे थाकले माने कि माने थाकले संगे थाकले राखिया जाबे। जखन तुम माने पायखाना फिरते जाबे तखन माने कि आंटीते यदि आल्लाहर नाम थाके, नबीर नाम थाके किंबा ताबिज यदि थाके सेटा खुले रेखे जेते हबे। एबार क, बाहारुर राय किताबे लेखा आछे ताबिजेर खोलाभावे पायखानार घरेर मध्य लइया जावा माकरू ताहारिमी। ताबिज परिधान करे पायखानाय ढोका माकरू ताहारिमी बाहारुर राय किताबेर मध्य लेखा आछे। एबार काबिरी दुरुल मुख्तार किताबे लेखा आछे आल्लाहर कालाम आल्लाहर नामे लिखित ताबिज यदि केउ किछु द्वारा आवृत थाके तार संगे लइया पायखानार घरेर मध्य जावा बैध आछे, किन्तु ना नेওয়াটাই उत्तम। ग, हाशियातुत ताहताबी किताबेर मध्य लेखा आछे आल्लाहर नाम बा कालाम लिखित कोनो द्रव्य पकेटे राखले पायखानाय जा बैध आछे, किन्तु लइया ना जाওয়াটাই उत्तम। एदा प्रमाणित হয় যে तस्बी पकेटे थाकलेও ওর संगे लइया पायखानाय जाওয়া जायेज आछे। एबार 3 नम्बर, क्षमता थाकले नामाजे कापड़े छाड़िया कापड़ छाड़िया अन्य कापड़ परिधान करे पायखानाय जाওয়াটা যে मुस्ताहाब। नामाजे कापड़ परिया जाওয়ার বিধান আছে, কিন্তু বিশেষ সাবধান হওয়া চাই যেন মুস্তামাল ব্যবহৃত পানি কাপড়ে না লাগে। তাহলে এখানে বোঝা গেল যখন মানে কি পায়খানা যখন আমরা ফিরতে যাব আমাদের মানে কি কাপড়টা মানে কি খুলে যাওয়াটা সবথেকে ভালো মনে হয়, কিন্তু এই যে আমরা যে ব্যবহার পানি করি মুস্তামাল পানিটা যেন ওই নোংরিতে না লেগে যায় এটা বলছে। তো এখানে বলছে 4 নম্বর, কাপড় দিয়ে মাথা ঢাকে পায়খানা যাবে। সুন্নাত ইসলামী কিতাবে লেখা আছে মাথায় টুপি থাকা সত্ত্বেও কাপড় দিয়ে ঢাকিয়া যাবে। এখানে অনেক মানুষ মাথা আলগা করে যায়, কিন্তু এটা উচিত না। তারপরে 5 নম্বর, পায়খানা যাবার সময় কুল্লুক বা পানি সঙ্গে লয়ে যাবে, এটা হচ্ছে সুন্নাত। পায়খানা প্রবেশ করার পূর্বে মানে দোয়া পড়ে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পাঠ করবে। সগীরি কিতাবে লেখা আছে যে হে আল্লাহ পানা চাই তোমার নিকট শয়তান ও দুষ্টু জিন সমূহ হইতে এই দোয়া পড়িয়ে প্রথম বাম পা দেবে, এটা মুস্তাহাব। স্বামী কিতাবে লেখা আছে ভুলে কিছু না পড়ে পায়খানা প্রবেশ করলে জিহ্বা না নাড়িয়ে মনে মনে দোয়া পড়ে লইতে পারবে। যদি কেউ ভুলে গিয়ে চাইতো তো মুখ মানে কি হা না করে মনে মনে দোয়াটা পড়ে নিতে পারবে। এবার 7 নম্বর, ব্যবহারের পানি কুল্লুক ডান মানে কি পাশে রাখবে, এটা মুস্তাহাব। 8 নম্বর, পায়খানা বসিবার সঙ্গে সঙ্গে কাপড় উঠায়া সুন্নাত, দাঁড়ানো অবস্থায় কাপড় উঠাবে না। তারপর যে বাম পায়ের উপর টেক লাগিয়া ফরাগত মতো বসবে, মুস্তাহাব। যাতে চাপাভাবে বসা না পড়ে তার প্রতি দৃষ্টি রাখবে যে তাহলে শীঘ্রই পায়খানা হবে। পায়খানা গিয়া বেশিক্ষণ বসবে না, বেশিক্ষণ বসলে অশ্বরোগ হতে পারে। বাহারুর রায় কিতাবে আছে পায়খানা বেশিক্ষণ বসে থাকলে কলিজায় দরদ যন্ত্রণা হতে পারে। পায়খানায় বসে আল্লাহর কালাম পড়বে না। পায়খানায় বসে সালাম ও জবাব মানে কি দেবে না। পায়খানা বসে আজানে উত্তর দেবে না। আল্লাহ জিকির ও জবানে মুখে করবে না। হাসি দিলে মনে মনে আলহামদুলিল্লাহ পড়বে, কিন্তু মুখে বলবে না, মনে মনে। লজ্জাস্থানে বিনা অজুরে দেখবে না। পায়খানা প্রশ্রয়ের মধ্যে থুতু ফেলবে না, নাকে মানে ঝাড়বে না, নাকে নেটা মানে কি ফেলবে না।
শরীরের সহিত মানে খেলবে না, যেমন অনাবশ্যক মানে কি শরীর চুলকান, চারিদিকে উপরে কি বহু দূরে তাকাবে না, অনাপ অবস্থায় বারবার গলা খাকারি দেবে না, কিন্তু মানে উজরে পারবে। যেমন পায়খানা ঘরে মধ্যস্থিত ব্যক্তি অন্য ব্যক্তিকে আসতে দেখলে গলা খাকারি দিতে পারবে। মল ও প্রস্রাবের দিকে বিনা উজুরে তাকাবে না। পায়খানা করবে পরে মাটির দ্বারায় মল ঢাকিয়ে আবার বিধান আছে, কেউ পারলে ঢাকিয়ে রাখবে। এবার প্রশ্ন হবে, পায়খানা ঘরে প্রবেশের পূর্বে বিসমিল্লাহ ও দোয়া পড়ার উদ্দেশ্য কী? যে আমরা যে পায়খানার ঘরে যে ঢুকে যায় বিসমিল্লাহ যে আমরা পড়ি, এটা পড়ার মানে কারণটা কী, বা দোয়াটা পড়ি কারণটা কী? উত্তর, পায়খানা ঘরের মধ্যে প্রবিষ্ট হওয়া যখন কাপড় খোলে তখন জিন ও শয়তান দৃষ্টি করে, ওদের দৃষ্টিতে লোকের কোনো রূপে অনির্দিষ্ট হতে পারে। যদি বিসমিল্লাহ দোয়া পড়ে তবে খারাপ জিন ও শয়তানের মধ্যে একটা পর্দা আড়াল হয়ে পড়ে, সেই জন্য আর দেখতে পায় না, কোনো অনির্দিষ্ট হইতে মানে কি পারে না। সগীরি কিতাবের মধ্যে লেখা আছে। স্ত্রী পুরুষের কুল্লুক লইবার নিয়ম জানতে বা শোনা রাখি। সামি ও আলমগীর কিতাবে 1, 2, 3 মানে চিহ্ন দ্বারাই বোঝা যায় যে 1 নম্বর, পায়খানা শেষ হলে মূত্রনালী নিম্নপাশে বীজ কোষের নিকট হইতে মূত্রনালী অগ্রভাগ পর্যন্ত 2 বার আস্তে আস্তে দহন করে নির্গত প্রস্রাব ভালো বাহির করবার জন্য কুলুক লইবে। এবার 2 নম্বর, পুরুষেরা শীতকালে প্রথম ঢিলা পিছনে হইতে মুছিয়া সম্মুখের দিকে আনবে, ঢিলা দিয়ে সম্মুখ হইতে মুছে পিছনের দিকে, আর ঢিলা দিয়ে মানে পিছন দিক হইতে মানে পিছন দিকে মানে কি সম্মুখের দিকে আনবে। গ্রীষ্ম হলে প্রথম ঢিলা সম্মুখে দিয়ে হইতে মুছিয়া মানে পিছন দিকে নেবে, দ্বিতীয় ঢালা পিছন দিক হইতে সম্মুখে দিয়ে মুছে আনবে, তৃতীয় ঢালা সম্মুখে দিয়ে মুছে আনবে। এবার বেজর ঢিলা হইতে 3, 5, 7 মানে গায়াতুল আওতা কিতাবের মধ্যে লেখা আছে। স্ত্রীর শীত ও গ্রীষ্মের সকলের সময় প্রথম ঢিলা সম্মুখ হইতে মুছিয়া পিছনে দিকে মানে নেবে, দ্বিতীয় ঢিলা পিছনে হইতে সম্মুখের দিকে মুছিয়া আনবে, তৃতীয় ঢিলা সম্মুখ হইতে মুছিয়া এবং পিছনে দিকে নিয়ে ফেলে দেবে। সারায় বেকায় হাসিয়া ও জাওহারাতুন নাইয়া কিতাবের মধ্যে লেখা আছে। 3 নম্বর, যার পায়খানা কঠিন কুল্লুকের আবশ্যক বোধ হয় না তা কুল্লুক লওয়া হচ্ছে মুস্তাহাব। এবার বলছে কি যে 1 কুল্লুক যা পরিষ্কার মানে কি যে হইতে পারলেও সুন্নত আদায় হবে, কিন্তু 3 কুল্লুক লওয়া মুস্তাহাব। 1 কুল্লুক দ্বারা 1 বার মুছবে। যদি কুল্লুক আকারে বড় হয় সাবধানের মতে কার্য করতে পারবে, তবে একই মানে কুল্লুকের অন্য মানে পার্শ্বদা কুল্লুক হতে পারে না, মানে কি কুল্লুক মানে লইতে পারা যায়। এবার প্রশ্ন যে পুরুষের জন্য 2 সময় 2 রকম, স্ত্রী লোকের জন্য 2 সময় একই রকম হুকুম হওয়ার কারণটা কি? এবার প্রশ্ন উত্তর হবে যে মানে গ্রীষ্মকালে কি যে খুসিয়া বা অন্ডকোষ বিশেষ মানে ঝুলানো থাকে, সেই জন্য গ্রীষ্মকালে সম্মুখ হইতে প্রথম কুল্লুক ধরতে হয়, কারণ প্রথম ঢিলার মল বেশি লাগে, এই মল ঘুষিয়া লাগবার আশঙ্কা আছে। তাই শীতকালে মানে কি ঘুষিয়া গ্রীষ্মকালের ন্যায় তত মানে কি বোঝানো থাকে না বলে ঢিলা পিছন হইতে আরম্ভ করা হয়, কারণ মানে ঘুষিয়া মানে মল লাগবার আশঙ্কা নাই। এসরে বেকার হাসিয়া কিতাব লেখা আছে, স্ত্রী কুল্লুক ব্যবহার করে শীত ও গ্রীষ্ম উভয় ঋতুর মানে প্রথম ঢিলা সম্মুখ হইতে পিছন নেওয়ার উদ্দেশ্য এই যে প্রথম ঢিলার মল বেশি লাগলে সেই মলে আন্দাম মানে কি নেহানিতে গুপ্তাঙ্গ লাগবার আশঙ্কা আছে, কারণ আন্দাম নেহাই পায়খানা রাস্তার মধ্যে কোনো প্রকার আর নাই। তাই দ্বিতীয় ঢেলা পিছনে হইতে সম্মুখ আনবে, কারণ দ্বিতীয় ঢেলার বল মানে কম লাগে, আর তৃতীয় ঢেলা সম্মুখ হইতে পিছনে নেবে, কারণ বেশি পরিষ্কার হওয়ার জন্য। এবার প্রশ্ন শুনেছি যে কুল্লুক লোয়া শেষে হইতে শৌচ করবার পূর্বে 2 হাত ধৌত করতে হয়, এই সময় হাত ধৌত করা কি? উত্তর, সারায় বেকায়া কিতাবে লেখা আছে যে সময় 2 হাত সন্দেহ দূর মানে করবার জন্য 3 বার ধৌত করা মুস্তাহাব। এমনকি কাবিরুদ্দুরুল মুখতার কিতাবে লেখা আছে 2 হাত ধৌত করা হচ্ছে সুন্নাত। শৌচ করবার নিয়ম জানতে বা শোনা রাখি। যে শৌচ যে কাজ করি আমরা পানি খরচ করি সেটা, তো 1 নম্বর, কুল্লুক লইয়া শেষ হলে 2 হাত পরিষ্কার রূপে 3 বার ধৌত করবে। এবং মানে কি যে বলছে পায়খানা হইতে পৃথক হয়ে আড়ালে গিয়া
ফরাগতম বসিয়া প্রথমে মলদ্বার ধৌত করবে, তারপরে প্রস্রাবের রাস্তায় কুল্লুক লয়ে বাহির হয়ে প্রস্রাবে ইস্তেবরা নিয়ম অনুযায়ী কার্য করে ধৌত করে পরিষ্কার হবে। এবার বলছে মলত্যাগ শেষ হলে পায়খানার স্থান হইতে কিছু তফাতে গিয়ে ফরাগতম আড়াল বসে প্রথম প্রস্রাব নালী পূর্বক্ষণে মল 2-1 বার দোহরায় মল দ্বারা কুল্লুক লইবে, 2 হাত ধৌত করিয়া প্রস্রাবের রাস্তায় কুল্লুক ধারণ করে ইস্তেবরা নিয়মের কার্য সম্পাদন করবে। পুরো আড়ালে বসে প্রথমে প্রস্রাবের রাস্তা ধৌত করে শৌচ করবে, পরে 2 হাত 3 বার ধৌত করিয়া পরিষ্কার কি করবে। তারপরে কি লেখা আছে যে শৌচ কাজ শেষ হলে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে লজ্জাস্থান ঢাকবে। মাজমুল আনহু কিতাবে লেখা আছে যে ব্যক্তি নদী বা বেপর্দা স্থানে বসে নির্লজ্জ মতো শৌচ করবে সে ফাসিক, তাহার কবিরা গোনা হবে, তার কবিরা গোনা হবে। সরে বেকার কিতাবে লেখা আছে শৌচ নিয়ম লিখিত আছে যে খেনসার, কনিষ্ঠা, বেনচার, অনমিকা, অস্তা, মধ্যমিকা এই 3টা আঙ্গুল দ্বারা ক্রিয়া সমাধান করবে। যত কম আঙ্গুল দ্বারা শৌচের কাজ শেষ করা যায় তত উত্তম। 1 আঙ্গুল দ্বারা ক্রিয়া কার্য শেষ করতে পারলে কনিষ্ঠা, অনমিকা অঙ্গুল নিচু করে মধ্যমা দ্বারা শৌচ শেষ করবে। 2 আঙ্গুল দ্বারা কার্য করতে হলে মধ্য অনমিকা আঙ্গুলের দ্বারা করবে, নচেত বর্ণিত 3টা আঙ্গুল দ্বারা শৌচ শেষ করবে। জানা আবশ্যিক যে আঙ্গুলগুলো পেট দ্বারা আড়াআড়িভাবে ধৌত করবে, হয়তো তার হলে বেশি পরিষ্কার হবে, লম্বাভাবে ধৌত করবে না, কারণ মল দ্বারা নখের আঁচ লাগলে অশ্বরোগ হতে পারে। তাই শাহাদাতর জন্য ইবাহাম বৃদ্ধা আঙ্গুল যেন না লাগে, তাই শাহাদাত আঙ্গুল বুজুর্গ অন্যান্য আঙ্গুল অপেক্ষা বেশি হাতের তালুর দ্বারাই শৌচ আবশ্যক করে না। ফতোয়া কিতাবে জানা যায় শৌচকালে আস্তে আস্তে পানি ঢালবে, মুলিয়া ধৌত করবে, এ হচ্ছে মুস্তাহাব। এবার বুঝতে হবে যে বাকেরা স্ত্রী লোকের যে মেয়ে লোকের সহিত পুরুষের মাত্র সংজ্ঞা কি করে না, হাতে তালুর দ্বারায় শৌচ করা বিধান। স্বামী কিতাবে আছে যে শৌচকালে 3, 5, 7, 9 বার পানি জলে শৌচ করতে পারে। মোট কথা শরীরে হাতে পাক না পাক সহজে অনুভব করতে পারলে তাদের জন্য মল পরিষ্কার হওয়া ভালো রূপে ধৌত করা বিধান। এবার জামি রুমুজ কিতাবে লেখা আছে কেউ কেউ প্রকাশ করেছে মল দ্বারা খড় বা খড়িয়া না হওয়া পর্যন্ত ধৌত করবে, অঙ্গুল পৃষ্ঠ দ্বারা ধৌত করবে না, কারণ এইরূপ করাতে অশ্বরোগ হতে পারে। এবার কি প্রশ্ন যে রোজাদার লোকের শৌচ করার নিয়ম কি, যা রোজাদার তাদের জন্য শৌচ করাটার নিয়মটা কি। তো বলছে রোজাদার হলে মলদ্বার ঢিলা করে শৌচ করবে না, সতর্কভাবে চলবে, শৌচ পানি মলদ্বারায় গ্রন্থির ঊর্ধ্বে যেন না ওঠে। কি মাজেলে সুল আবরার কিতাবে লেখা আছে রোজাদার ব্যক্তি শৌচকালে জোরে জোরে শ্বাস প্রশ্বাস দেওয়া গ্রহণ করবে না, শৌচকাল শেষে নেকড়া দ্বারায় মলদ্বার মুছে ফেলবে, নচেত মুস্তামাল ব্যবহৃত পানি পায়খানার রাস্তায় প্রবেশ হয়ে রোজা ভঙ্গ হতে পারে। তাই বিশেষভাবে পায়খানার রাস্তায় গ্রন্থির ঊর্ধ্বে পর্যন্ত পানি প্রবেশ করলেও রোজা ভঙ্গ হবে। তাবিনুল হাকায় কিতাবে লেখা আছে রোজাদার স্ত্রী হোক পুরুষ হোক মল দ্বারা নেকড়ে দ্বারায় না মুছিয়ে উঠবে না। এবার প্রশ্ন হবে স্ত্রী লোকের কী নিয়ে শৌচ করতে হবে। উত্তর মাজমাউল আনহুর কিতাবে লেখা আছে স্ত্রী লোকের অস্তা, মধ্যমা, বেনচার, অনমিকা এই 2টা অঙ্গুলের দ্বারা আড়াআড়িভাবে শৌচ করবে। আবশ্যিক হইলে কি খেনচার, কনিষ্ঠ অন্য 2 আঙ্গুলের সহিত মিলিয়া 3 আঙ্গুলের দ্বারায় শৌচ করতে পারবে। 1 আঙ্গুল দ্বারা শৌচ করবে না, কারণ অঙ্গুল যৌনাঙ্গ প্রবিষ্ট হলে গোসল ফরজ আশঙ্কা আছে। এবার প্রশ্ন যে শৌচ শেষ হাত পরিষ্কার করার নিয়ম কি। হাত পরিষ্কার করার নিয়মটা কি, যে শৌচ তো হয়ে গেল হাতে কি পরিষ্কার করবো। এবার প্রশ্ন উত্তর হবে সরে বেকার কিতাবে লেখা আছে, উমদাদুল রেয়া কিতাবে আছে, জামি রমুজ কিতাবে আছে যে কি শরীয়তের মতে শৌচের শেষ 2 হাত 3 বার ধৌত করা হচ্ছে সুন্নাত, 3 বার ধৌত করা হচ্ছে সুন্নাত। এবার কি দুরুল মুক্তা কিতাবে আছে যারা হাতে মল দ্বারা দুর্গন্ধ না থাকে সেইরূপভাবে ধৌত করা কর্তব্য, যে ব্যক্তি ধৌত করবে অক্ষম তার জন্য মাপ আছে। হাসিয়াত তাহাতাবি কিতাবে লেখা আছে হাতের দুর্গন্ধ ঘ্রাণ লইয়া দূর করতে পারে, মল দ্বারা দুর্গন্ধ অনুভব দ্বারা দূর কি করিয়া লইবে। প্রকাশ হলে হাতের দুর্গন্ধ না থাকলেও 3 বার ধৌত করা সুন্নাত। কিন্তু এখানে বললেন
যে ধৌত মানে কি যে শৌচ শেষ পাক মাটির দ্বারা হাত মলিয়ে ধৌত করা হুকুম আছে, কিন্তু বুখারিতে আছে মানে কি তানজিজ কিতাবের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৌচ শেষে পাক মাটির দ্বারায় দেওয়ালের উপর হাত মলিয়ে ধৌত করতেন। এ প্রশ্ন, আমরা যে বৃক্ষ কাঁচা পাতার দ্বারা হাত মলিয়ে থাকি তা জায়েজ আছে কিনা? উত্তর, কখনো কাঁচা ঘাস পাতা ছিঁড়িয়ে হাতে মলিয়ে হাত ধৌত করবে না, কারণ কাঁচা ঘাস পাতা সে আল্লাহ জিকির করে। এই হাদিস শরীফে আছে যে তারা সবসময় কাঁচা ঘাস পাতা ছিঁড়াইছে মাকরুহ। এ প্রশ্ন, গরম পানির দ্বারায় শৌচ করা জায়েজ আছে কিনা? উত্তর, গরম পানির দ্বারা শৌচ করার বিধান আছে বটে, কিন্তু কাঁচা পানি এবং এর দ্বারা শৌচ করার বেশি সওয়াব হয়। ফতোয়া আলমগীরি। এবার প্রশ্ন, যে ইস্তেনকা কাকে বলে? ইস্তেনকা আদায় করা কি? উত্তর, শৌচ শেষে মুস্তামাল পানি রুমাল দিয়ে মোছাকে ইস্তেনকা বলা হয়। এইরূপ ইস্তেনকা করা মুস্তাহাব, রুমাল না থাকলেও হাতের দ্বারা এইরূপভাবে মুছিয়ে ফেলবে। মল দ্বারা শৌচ পানি বিন্দুমাত্র না থাকে এবং পায়খানা হইতে বাহির হইয়া এবং পাক মাটির দ্বারা মলিয়া 3 বার মানে হাত ধৌত করাকে বলা হয়। শৌচ শেষে নেকড়া 3 এমনের দ্বারা মল দ্বারা মুছবে, যে নেকড়া ধৌত করে অজু স্থানে মুছবে না, কারণ অজু স্থানে বুজুর্গ অনেক বেশি। সাগিরি কিতাবের মধ্যে লেখা আছে। অক্ষম লোকের শৌচ নিয়ম, যে ব্যক্তি বাম হাতে নাই সে কি প্রকার কুল্লুক লইবে এবং শৌচ করবে? যারা অক্ষম মানুষ, যে ব্যক্তি বাম হাতে অক্ষম হওয়ার মানে কি নিজে শৌচ করতে পারে না, তাহাকে শৌচ করা দেওয়ার জন্য স্ত্রী বা বাদী নাই, তা শৌচ করতে হবে না। তবে যদি প্রবাহিত পানি থাকে তাহলে নামিয়া ডান হাত দ্বারা শৌচ করে পরিষ্কার হবে। স্বামী কিতাবে আছে উভয় হাত অবশ্য অক্ষম হলে তার শৌচ কুলুক মাপ হবে। এই কথা মর্মে প্রকাশ পায় যে ডান হাত ভালো থাকলে ঢিলা দ্বারায় পরিষ্কার হবে। এ প্রশ্ন, যে ব্যক্তি 2 হাত নাই সে মানে অক্ষম অবশ, সে কি প্রকার ইস্তেঞ্জা করবে? উত্তর, 2 হাতহীন ব্যক্তি স্ত্রী বা বাদী থাকলে তাদের ইস্তেঞ্জা করাইবে নিজের মাপ। দুরুল মুখতার, রোগী সম্পূর্ণ অক্ষম তার সম্বন্ধে এইরূপ বিধান। এ প্রশ্ন, যদি স্ত্রী বাধ্য না থাকে তাহলে তার ইচ্ছাপূর্বক কার্য না মানে করে তবে কি হবে? উত্তর, স্ত্রীর প্রতি কোনো প্রকার জোর জুলুম করবে না। এবার স্ত্রী ইচ্ছাপূর্বক স্বামী খেদমত করলে নাকি পাবে? এ প্রশ্ন, স্ত্রীলোক রোগে আক্রান্ত হয়ে পড়লে ইস্তেঞ্জা অজু করতে অক্ষম হয়ে পড়লে তার বিটি কি ভগিনীর দ্বারা ইস্তেঞ্জা করায় মানে নিতে পারবে কিনা? উত্তর, আলমগীর কিতাবে লেখা আছে যদি সেই স্ত্রীর যে স্বামী থাকে তবে তার স্বামী মানে ইস্তেঞ্জা করিয়ে দিবে। স্বামী না থাকলে মানে রোগক্রান্ত স্ত্রীলোকে ইস্তেঞ্জা মাফ, কিন্তু ভগিনী বা কন্যাদের অজু করিয়া লইতে পারবে, কিন্তু রোগক্রান্ত পুরুষ ইস্তেঞ্জা অজু করাতে অক্ষম হয়ে পড়লে তাই ভাই বেটার দ্বারা অজু করিয়া লইতে পারবে। স্ত্রী কি বান্দি না থাকলে ইস্তেঞ্জা করা মাপ। এবার প্রশ্ন, কি জিনিস দ্বারায় কুল্লুক লওয়া জায়েজ আছে জানতে বড় ইচ্ছা। তাই কি মানে জিনিসের দ্বারায় মানে কি জিনিসের দ্বারায় মানে কি জিনিসের দ্বারা ইস্তেঞ্জা মানে কুল্লুক করা মানে কি জায়েজ? হাসিয়াল তাহতাবিতে বলেছেন, শুষ্ক ঢিলা মাটি বালি ছাই মূল্যহীন পুরাতন নেকড়া বা বেকিস্তি তেজিহীন কাঠ মূল্যহীন পুরাতন তুলা মূল্যহীন চামড়া যা কুল্লুক লওয়া জায়েজ আছে। তাহলে এখানে বললেন কি যে জামি রুমুজ কিতাবে লেখা আছে ঢিলা অভাবে পাথরের অভাবে শুষ্ক মাটির দ্বারা কুল্লুক লইবে। 3 দ্রব্য পাওয়া সত্ত্বেও অন্য দ্রব্য দ্বারা কুল্লুক লইবে না, লইলে মানে কি দারিদ্রতা আক্রমণ করতে পারে। মাকরু কুল্লুক ব্যবহারগুলো কি? যে কোন জিনিস দ্বারা কুল্লুক লওয়া মাকরু মানে কি জানতে বা শোনা। হাসে তাহাতাবি কিতাবের মধ্যে লেখা আছে যে মানে কি যে হাড্ডি বিনা উজুরে ডান হাত মানবের খাদ্য সামগ্রিক চাউল গম জব লবণ কাঁচ মেটের চারা ধার বিশিষ্ট মূলর কাঠ মানব শরীরের কোনো অংশ চুল পশুর খাদ্য যোগী গাছের পাতা পাকা ইট পুরাতন রেশমি নেকড়া। এবার কিতাবের পৃষ্ঠা অন্যান্য হক যেমন কোনো ব্যক্তি দেওয়ালে মাটি এবং কাদা মাটি সাদা কাগজ যে কাগজে আল্লাহর নাম কিংবা কোনো বুজুর্গ সম্মানিত কথা লিখিত আছে। হ্যাঁ, প্রশ্ন হলো সুন্নতে মুআক্কাদা আদায়ের জন্য মাকরুহ তাহরিমি আমল করা যায় কিনা? উত্তর হবে
সুন্নতে মুআক্কাদা আদায়ের জন্য মাকরুহ তাহরিমি আমল করা জায়েজ নয়। বাহার রায় কিতাবের মধ্যে আছে ফরজ তরক হবার আশঙ্কা মাকরুহ তাহরিমি আমল করা যাবে। আলমগীর কিতাবে আছে পায়খানা প্রস্রাবে বেগ লইয়া নামাজ পড়া মাকরুহ তাহরিমি হলে নামাজে ওয়াক্ত ফত কি হবে আশঙ্কা পড়া জায়েজ আছে। এ প্রশ্ন পূর্বে প্রকাশ করলে স্বামী দুরুল মুখতার মুন্তাকাল আবহুর কিতাবে উজুরে মাকরুহ তাহরিমি কুল্লুক লইয়া জায়েজ বলে লিখিত আছে। এখন বলে সুন্নত মুআক্কাদা আদায়ের জন্য মাকরুহ তাহরিমি আমল করা যায় না। যদি কুল্লুক লইয়া সুন্নতে মুআক্কাদা কিংবা নিষেধ দ্রব্য দ্বারা কুল্লুক লইয়া মাকরুহ তাহরিমি এই স্থলে আর দ্য কুল্লুক লইয়া কিরূপ জায়েজ হবে? উত্তর হবে স্বামী কিতাবের মধ্যে আছে মাকরুহ তাহরিমি কুল্লুক জায়েজ রাখিয়া, তার কারণ বাহারু রায় কিতাবে লেখা আছে যে পানি জায়েজি কুল্লুক অবমল দ্বারা জড়িত মল দূর করা অতি জরুরি বিধান। নিষেধ মাকরুহ কুল্লুক দ্বারা কুল্লুক লইয়া জায়েজ হবে, কিন্তু মূল কথা যে বহির্গত জড়িত মল হইতে পরিষ্কার হওয়া কার্য মাকরুহ সহিত সমাধা হলে পানি থাকা সত্ত্বেও যে মাকরুহ কুল্লুক জায়েজ তা নয়। এবার প্রশ্ন, আপনি বলেছেন পানি থাকা সত্ত্বেও মাকরুহ কুল্লুক ব্যবহার জায়েজ নয়। যদি ঢিলা আকারে শুষ্ক গোবর পাওয়া যায় তবে সেই গোবর দ্বারা কুল্লুক কি লইয়া জায়েজ আছে কিনা? উত্তর, যদি এইরূপ ঢেলাকৃত শুকনো গোবর পাওয়া যায় তবে তার দ্বারাই কুল্লুক লইয়ে উহার এক বিন্দু খসিয়ে না পড়ে। এবার শুকনা গোবর দ্বারা কুল্লুক লইয়া শৌচ করা বিধান আছে। 12 এ প্রশ্ন, আমাদের দেশে প্রায় সকল লোকে বর্ষাকালে গাছের শুষ্ক পাতা দ্বারাই কুল্লুক লইয়া থাকে, কোনো কি দোষ হবে কিনা? তবে যে স্বামী কিতাবে লেখা আছে যে পশুর খাদ্যদ্রব্য শুষ্ক পাতার দ্বারাই কুল্লুক কি লইয়া জায়েজ নয়। পশুর অনাদ্র শুষ্ক পাতার দ্বারাই কুল্লুক বা কি লইয়া জায়েজ আছে, কিন্তু সাবধান হওয়া চাই যে কোনো কাঁটাদার বিষাক্ত পাতা না হয়, কারণ মল দ্বারা আঘাত বা অনিষ্ট আশঙ্কা থাকলে কুল্লুক লইয়া যায়।